হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যমা আছে ওই নামাজ উত্তম যাহাতে রাকাত সমূহ দীর্ঘ হয়। দুরুরে মানসুর মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার ইরশাদ কুমু লিল্লাহি কানিতুন, এবং নামাজে আল্লাহর সম্মুখে আদবের সহিত দাঁড়াইয়া থাকো। এই আয়াতের মধ্যে কুসুর সহিত নামাজ পড়া, রাকাত দীর্ঘ করা, রাকাত দীর্ঘ হওয়া, দৃষ্টি অবনত রাখা, বাহুদ্বয় ঝুঁকাইয়া রাখা অর্থাৎ দর্পবরে না দাঁড়ানো এবং আল্লাহকে ভয় করা ইত্যাদি সবই সামিল রহিয়াছে। কেননা উল্লেখিত আয়াতের আদেশকৃত কুনুত শব্দের মধ্যে এই সর্বকিছু অন্তর্ভুক্ত রহিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী যখন নামাজ দাঁড়াইতেন তখন এদিক ওদিক দৃষ্টি করা বা সেজদার যাওয়ার সময় কাঙ্কর উলট পালট করা, আরব দেশে কাঙ্করে কাতারের জায়গায় কাঙ্কর বিছানো হইত, বা বেহুদা কোনো কিছুতে মশগুল হওয়া বা অন্তরে দুনিয়াবি কোনো চিন্তা করা ইত্যাদি বিষয়ে তাহারা আল্লাহকে ভয় করিতেন। ভুলবশত কোনো খেয়াল আসিয়া পড়িলে তাহা ভিন্ন কথা। বুঝল তো? কুমু লিল্লাহি কানিতুন আয়াতের বিভিন্ন তাফসির বর্ণিত হয়েছে। এক তাফসির মতে উহার অর্থ চুপচাপ থাকা। ইসলামের শুরু জামানায় নামাজের মধ্যে কথা বলা, সালামের জবাব দেওয়া ইত্যাদি জায়েজ ছিল, কথা বলাও ছিল, জায়েজ ছিল। কিন্তু যখন উক্ত আয়াতে নাজিল হইল তখন হইতে নামাজে কথা বলা, নামাজে কথা বলার নাজায়েজ হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উহার অভ্যাস করাইয়াছিলেন যে যখনই আমি উপস্থিত হইতাম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে থাকিলেও তাহাকে সালাম করিতাম আর তিনি উহার জবাব প্রদান করিতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মশগুল ছিলেন, আমি উপস্থিত হইয়া অভ্যাস অনুযায়ী তাহাকে সালাম দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। আমি চিন্তিত হইয়া পড়িলাম, ভাবিলাম হয়তো আমার উত্তর দিলেন না, কিন্তু উত্তর দিলেন না। আমি চিন্তিত হইয়া পড়িলাম, ভাবিলাম হয়তো আল্লাহ তাআলার পক্ষ হইতে আমার সম্পর্কে কোনো অসন্তুষ্টি নাজিল হইয়াছে। চিন্তা করিতেছিলাম হয়তো অমুক কথার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি নারাজ হইয়াছে, কিংবা অমুক বাজারে অনুক কাজের দরুন তিনি নারাজ হইয়াছে। অতঃপর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিলেন তখন বলিলেন, আল্লাহ তাআলা তাহার হুকুমসমূহের মধ্যে যাহা ইচ্ছা পরিবর্তন ঘটান। তিনি নামাজের মধ্যে কথা বলা নিষেধ করিয়া দিয়াছেন। অতঃপর এই আয়াত তেলাওয়াত করিলেন। আরও এরশাদ করিলেন যে নামাজের মধ্যে আল্লাহর জিকির, তাফসির এবং উহার হামদ সানা ব্যতীত কোনো প্রকার কথা বলা যায় না। আগে নামাজের মধ্যে কথা বলা যায় ইনশাআল্লাহ